তেহরানের রাস্তায় বাতাস যেন আজ আরো উত্তপ্ত, আরো ভারী। পারস্য উপসাগরের এই প্রাচীন ভূমিতে একটা গুঞ্জন, একটা প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে। দূর থেকে মনে হয় এ যেন কেবল বাতাসের খেলা নয়, বরং এক জাতির অটল সংকল্পের শব্দ। বিশ্ব যখন শক্তির পাহাড় গড়ে তুলছে, যুক্তরাষ্ট্র তখন তার কূটনৈতিক হাতিয়ার দিয়ে ইরানকে চেপে ধরতে চাইছে। ঠিক তখনই ইরানের মাটি থেকে উঠে এসেছে এক নির্ভীক কণ্ঠ, আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ। তিনি শুধু একজন নেতা নন, তিনি যেন এক জাতির আত্মার প্রতীক। পার্সিয়ান নববর্ষের বক্তৃতা শুধু ইরানের জনগণের জন্য নয়, বিশ্বের কাছে এক জোরালো বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই গল্প শুধু রাজনৈতিক নয়, এই এক মানবিক সংগ্রামের কাহিনী, যেখানে সত্য আর শক্তির লড়াই চলছে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের জন্য হুমকি। কিন্তু ইরানের জনগণ এই অভিযোগকে মিথ্যার পাহাড় বলে আখ্যায়িত করেছে। তেহরানের রাজপথে, বাজারে, চায়ের দোকানে একটাই কথা, আমরা কখনো মাথা নত করব না। এই কথার পেছনে রয়েছে ইতিহাসের সাক্ষ্য। 1979 সালের ইসলামী বিপ্লব থেকে শুরু করে আজ পর্যন্ত ইরান বারবার প্রমাণ করেছে তারা চাপের কাছে হার মানে না। নওরুজের বক্তৃতায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি তারা আমাদের জাতির বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেয় তবে তারা তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। আমরা কখনো যুদ্ধ শুরু করি না, কিন্তু আমাদের আত্মমর্যাদার উপর আঘাত এলে আমরা চুপ থাকব না। তার এই কথায় যেন পুরো জাতি একসঙ্গে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ভীতি বা হুমকি আমাদের কাছে কোনো কাজে আসবে না। আমরা একা নই, বিশ্বের প্রতিবাদী জাতিগুলো আমাদের সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্র যখন নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে দাবি করে, তখন ইরানের নেতৃত্ব তাদের এই দ্বিচারিতার কথা তুলে ধরেছে। ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ওয়াশিংটনের নীরবতা বিশ্বের কাছে আর গোপন নেই। খামেনি তার বক্তৃতায় বলেন, একদিকে তারা ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলাকে সমর্থন করে, অন্যদিকে বিশ্ব শান্তির কথা বলে। এই দ্বিমুখী নীতি আমরা কখনো মেনে নেব না। ইরানের এই অবস্থান শুধু তাদের নিজেদের জন্য নয়, বিশ্বের সেই সব জাতির জন্যও যারা ন্যায়ের পথে লড়ছে। তেহরানের রাস্তায় একজন সাধারণ দোকানদার হাসান আলী বলেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের স্বাধীনতার উপর হাত পড়লে আমরা চুপ থাকব না। আমাদের নেতা আমাদের শক্তি, আমাদের গর্ব। এই কথাই যেন ইরানের প্রতিটি নাগরিকের হৃদয়ের কথা ফুটে ওঠে। ইরানের প্রতিরোধ শুধু কথায় সীমাবদ্ধ নেই। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সায়েদ ইরাভানি একটি শক্তিশালী চিঠি পাঠিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে সন্ত্রাসবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা শুধুই তাদের নিজেদের অপরাধ থেকে দৃষ্টি সরানোর কৌশল। এই চিঠি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করেন এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের একটি শক্ত পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে সত্য কখনো চাপা পড়ে না। যুক্তরাষ্ট্র যতই চাপ সৃষ্টি করুক, আমরা আমাদের অধিকারের জন্য লড়ব। এই কথায় ইরানের জনগণের মনোবল আরো শক্তিশালী হয়ে ওঠে। ইরানের এই লড়াই শুধু তাদের নিজেদের নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলোর প্রতিবাদী গোষ্ঠীগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে। তেহরানের একটি সমাবেশে এক তরুণী ফাতেমা জাহরা বলেন, আমরা শুধু ইরানের জন্য লড়ছি না, আমরা সেই সব মানুষের জন্য লড়ছি যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না। এই কথায় ইরানের আদর্শের গভীরতা প্রকাশ পায়। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরু তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র তার মিত্ররা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। সেখানে ইরান একটি বিকল্প শক্তি হয়ে উঠছে। তবে এই পথ সহজ নয়। পশ্চিমা মিডিয়া বরাবর ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের জনগণ বলছে, আমরা সত্যের পক্ষে আছি, আর সত্য একদিন জয়ী হবেই। ইরান বরাবর বলে আসছে তারা যুদ্ধ চায় না, তাদের লড়াই শান্তি ও ন্যায়ের জন্য। আয়াতুল্লাহ খামেনি বলেন,
আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমাদের স্বাধীনতার ওপর আঘাত এলে আমরা প্রতিরোধ করব। এই বার্তা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করছে শক্তি শুধু অস্ত্রে নয়, সাহস ও সত্যের ওপর ভর করে দাঁড়ানোতেই থাকে। তেহরানের সন্ধ্যা নামছে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, রাস্তায় মানুষের ভিড়, তবু একটা শান্তি। এই শান্তির মাঝেই লুকিয়ে আছে ইরানের অটল দৃঢ়তা। তারা জানে এই লড়াই শুধু তাদের নয়, এই পৃথিবীর সেই সব মানুষের যারা সত্যের জন্য লড়তে চায়। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু ইরানের আদর্শের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠছে। এই এক নাটকীয় গল্প, যেখানে শেষটা এখনো লেখা হয়নি, কিন্তু শুরুটা বলছে সত্যের জয় অনিবার্য।